চট্টগ্রামে এলএনজি টার্মিনালের সমস্যা ও পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকার কারণে সিএনজি পাম্পগুলোতে তীব্র গ্যাস সংকট ও দীর্ঘ গাড়ির লাইন তৈরি হয়েছে। এতে করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ওয়াসা এসএইচ খান সিএনজি পাম্প থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, আপনি যেই সিএনজি পাম্পটিতে আছেন সেখানে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? যাত্রীরা, চালকরা কি বলছেন? সাজিয়া, প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামে শুধু এই পাম্পটি নয়, চট্টগ্রামে যতগুলো সিএনজি পাম্প রয়েছে সবখানে একই রকম চিত্র, অর্থাৎ একটু স্বস্তির পর আবার অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে। যে এখানে দৈনিক 75 কোটি ঘনফুট, যে এখানকার যে 75 কোটি ঘনফুট যে একটি চাপ সেটি উঠেছিল, কিন্তু সেটি এখন 20 কোটি ঘনফুট এসে নেমেছে। এবং এটি আমরা জানার চেষ্টা করেছি এখানকার আমাদের যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন, তারা বলছেন যে এলএনজি যে টার্মিনাল যেখানে যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটি আবার দুদিন বন্ধ রাখতে হচ্ছে, যার কারণে চাপটি কিন্তু অনেক কমে গিয়েছে এবং যার ফলেই এই সমস্যাটি কিন্তু রূপ নিয়েছে। অর্থাৎ এখানকার যারা সিএনজি চালক রয়েছেন তারা গ্যাস পাচ্ছেন না, তারা তাদের কোম্পানির টাকা দিতে পারছেন না। প্রত্যেকটি পাম্পে, বাসা বাড়িতে সেখানে চাপ কমে গেছে এবং শিল্প কলকারখানাগুলোকে ওনারা বলছেন রেশনিংয়ের মাধ্যমে আজকে থেকে হয়তো একটু ওদিকে বন্ধ রাখবেন, তার ফলে হয়তো বাসা বাড়িতে এই যে চাপ সেটি হয়তো একটু বৃদ্ধি পাবে বা সিএনজি পাম্পগুলোতে একটু গ্যাসের চাপটি বৃদ্ধি পাবে। এখন আমি যেখানে রয়েছি এখানে টোটালি বন্ধ রয়েছে, তার কারণ হচ্ছে গ্যাসের চাপ একদম নেই। এরকম কয়েকটি জায়গায় যেখানে একদম গ্যাসের চাপ নেই সেখানে পুরোপুরি কিন্তু গ্যাসের পাম্পগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। তবে ওনারা বলছেন যে এই কয়েকদিন থেকে রাতে একটু চাপ পাওয়া যায়, যখন অন্যান্য মিল কারখানা থেকে আরম্ভ করে অন্যান্য যে কলকারখানাগুলো বন্ধ থাকে তখন আবার একটু চাপটি বাড়ে, তখন আবার ওনারা কিছু কিছু গ্যাস ওনারা দিতে পারেন। তারা আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন রয়েছে এবং সবাই অস্বস্তিতে রয়েছে। এখানকার অবশ্য পাম্প যারা চালায় তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যেহেতু লাইনে গ্যাসের কোনো চাপ নেই, যার কারণে তারা কিন্তু দিতে পারছেন না। এবং শুধু এই জায়গাটির চিত্র একই রকম, যেটা বলছিলাম যে অন্যান্য পাম্পও সেই একই রকম চিত্র রয়েছে। তবে সবাই হয়তো আশা করছেন এই ব্যাপারটি হয়তো খুব শীঘ্রই এলএনজি টার্মিনাল যে কাজ সেটি শেষ হলে হয়তো এটি আবার নিয়ন্ত্রণে চলে আসবে। তো সব মিলে আসলে একটু হাহাকারের মধ্যেই রয়েছে আর অস্বস্তির মধ্যেই আসলে রয়েছে চট্টগ্রামের যারা সিএনজি গ্রাহক তারা। এবং বাসাবাড়ি যেটি বলছি, একদম চাপ নেই বললেই চলে। বাসাবাড়িতেও মানুষের রান্না করতে বা অন্যান্য কাজে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তবে স্বস্তির খবর হচ্ছে বাকরাবাদ থেকে বলা হয়েছে যে আজকে থেকে যদি ওনারা শিল্প কারখানা যদি ওখানে বন্ধ রাখে তাহলে হয়তো এই বাসাবাড়ি এবং এই সিএনজি পাম্পগুলো কিছু মানুষের ভোগান্তি লাগবে। আপাতত ভোগান্তির মধ্যেই রয়েছে, এ ধরনের চিত্রই আমার কাছে রয়েছে। সাজিয়া।